আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, নবী গো আপনি জানায়া দেন, নিশ্চয় তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মৃত্যু দুনিয়ার কারো জন্য যেন না হয়, একমাত্র শুধুমাত্র বলেন তো হবে কারো জন্য। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন তোমার নামাজ, তোমার কুরবানি, এই কুরবানি শুধু গরু কুরবানি নয়, এই যে আমরা আরামের ঘুমকে হারাম করে কোরআন শোনার জন্য আমরা এই প্যান্ডেলের নিচে বসে গেছি, আমার আল্লাহ এই জন্য আমাদের কি পুরস্কার দেবে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বললেন যারা মুমিন হবে তারা জান মাল সময় দিয়া আমি আল্লাহকে সন্তুষ্ট করবে, আর আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত নামক নিয়ামত দিয়ে ধন্য করব। আমার ভাইরা, এখন আসেন আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমরা যার তার সাথে বন্ধুত্ব করবে না, যার তার সাথে তোমরা সম্পর্ক করবে না। এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে তিনজন। কয়জন? আরো জোরে বলে। কার সাথে সম্পর্ক করব, কার সাথে বন্ধুত্ব করব, এই কথাটাই আমার আল্লাহ আমার আলোচ্য আয়াতের ভিতর ওয়াজ করেন। কারণ আমাদের দেশেও একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে কথা কয় না পারে। কথা ঠিক না ভুল? কথা কিন্তু ঠিক। আপনি যতই ভালো হন, যদি আপনার সম্পর্ক কোনো খারাপ লোকের সাথে থাকে, তাহলে লোকে কি আপনাকে ভালো বলবে? বলবে এ ওই দলেরই লোক। কতক্ষণ ঠিক কিনা? কারণ দুনিয়াতেও যেমন যাত্রার সাথে সম্পর্ক করা যাবে না, কার সাথে করব, এই কথাটাই আমার আল্লাহ আমার আলোচ্য আয়াত সূরা মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করে শোনাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে তিনজন। এক নাম্বার হলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এই পৃথিবীর জমিনে তোমাদের এক নাম্বার বন্ধু হব আমি আল্লাহ। আমার ভাইরা বলেন তো, যদি আপনার আমার বন্ধু আল্লাহ হয়ে যায়, তাহলে কি কোনো ভয় আছে? আরো জোরে বলেন। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কিন্তু এর আগে আমরা দেখেছি, কোনো মানুষের সম্পর্ক যদি কোনো এমপি মন্ত্রী ভালো কোনো নেতার সাথে থাকতো, তার গরমে এলাকায় থাকা যায় নাই। কথা কয় না, খালি কলার ঝাঁকায় স্যার বলছে বেশি কথা বলিস না, খবর আছে, জানিস আমি কোন দলের লোক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলল, শোনো, যদি তোমরা মুমিন হও, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। বলেন তো এই ঘোষণা দিয়েছে কে? আল্লাহ পাক বলেন, ওয়া রাসূলু, এই পৃথিবীর জমিনে তোমার দুই নাম্বার বন্ধু হবে রসুল।
আর 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা আমানু, পৃথিবীর সবাই নয়, যারা ঈমানদার তারাই হবে তোমাদের বন্ধু। চিৎকার মেরে বলুন মারহাবা। তাহলে বন্ধু কয়জন? 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার হলো রসুল, 3 নাম্বার হলো ঈমানদার। আপনি কি রাগ করতেছেন? আমি একটু আলোচনা গুছাইয়ে নিয়ে আসি, সময় খুব অল্প আমার ভাইরা। তাহলে আমাদের বন্ধু 3 জন, আল্লাহ, রসুল আর ঈমানদার। বলেন তো চাইলেই কি পাবো না? কোনো কাজ আছে? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমি আল্লাহর বন্ধু হতে চাও, তোমাদের মধ্যে কি গুণ, কি বৈশিষ্ট্য থাকা লাগবে? এই কথাটা আমার আল্লাহ পাক সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই লোকটা যদি অন্ধকারের মধ্যেও থাকে, ঈমান আনার কারণে আমি আল্লাহ পাক তাকে অন্ধকার থেকে টেনে টেনে বের করে আলোর সন্ধান দিয়ে দিব। তাহলে যদি আমরা আল্লাহর বন্ধু হতে চাই, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হলো আমানু, ঈমান আনতে হবে কার উপর? আরও জোরে বলেন কার উপর? কিন্তু আমাদের দেশে তো ঈমানদার কম নাই, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, তারপরেও বলে আমার মতো ঈমানদার এলাকায় একটাও নাই। এরকম লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? যদি প্রশ্ন করা হয় নামাজ পড়ো না কেন, বলে নামাজ পড়ি আর না পড়ি মন ঠিক আছে। এরকম দলের লোক আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা আমি আল্লাহর বন্ধু হতে চাও, তাহলে তোমাদের ঈমানদার হওয়া লাগবে। 2 নাম্বার আল্লাহ পাক বলেন, আমি তোমাদের মধ্যে একটা নির্ভেজাল কোরআন দিলাম। এই কোরআনের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে। পরিবার থেকে শুরু করিয়া রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় এই কোরআনের সিটিং ফিটিং যদি তুমি আমলের দ্বারা বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। আমার ভাইরা, কোরআনের মাহফিল শোনার জন্য আসছি। পাশে হলো মাদ্রাসা, যেখানে কোরআন শিক্ষা হয়। এই জায়গাটা হলো নবীর বাড়ি। এমন একটা দামি জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির করেছে। কোরআন শোনার জন্য আসছি, কোরআনের কথা শোনার জন্য আসছি। এটা এমন একটি কিতাব, দেখবেন লেখক যখন বই লেখে, শুরুতে এবং শেষে একটা কথা লেখে। আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে বলে কি বলে না? আর আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ পবিত্র কোরআন নাজিল করলেন। আল্লাহ পাক শুরুতেই চ্যালেঞ্জ করলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। এই কোরআনের সাথে যদি তোমরা সম্পর্ক রাখতে পারো, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত তোমাদের প্রতি কাজ যদি এই কোরআন অনুযায়ী হতে পারে, আমি আল্লাহ পাক তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্ভেজাল বানাইয়া আমি আল্লাহ তোমাদের বন্ধু হইয়া জান্নাত নামক নিয়ামত আমি আল্লাহ তোমাদের দান করব। চিৎকার মেরে বলুন মারহাবা। আমার ভাইরা, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আর এই কোরআন যদি আমাদের দেশে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, একটা কথা মনে রাখবেন, মুসলমান মানুষ রচিত বিধান দিয়ে কোনোদিন মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না, শান্তি আসতে পারে না। মুসলমান শান্তি যদি পেতে চাও, তাহলে আমাদের দেশে কোরআনের রাষ্ট্র কায়েম করার দরকার আছে না নাই? একটা উদাহরণ দিলেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন
হযরতে ওমর এমন একটা খলিফা ছিলেন, এমন একটা বাদশা ছিলেন, উনি রাতের বেলা ঘুমাইতেন না, সারা রাত উনি প্রজাদের খোঁজখবরও নিতেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর একদিন মরুভূমির ভিতর উনি করতেছেন কি, প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য মরুভূমির ভেতর চলাফেরা করতেছে, হাঁটাহাঁটি করতেছে। হঠাৎ লক্ষ্য করে দেখলেন মরুভূমির ভেতর একটা কুঁড়ে ঘরের ভেতর মোলায়েম কণ্ঠে, মহিলার কণ্ঠে একটা গানের আওয়াজ ভেসে আসতেছে। কিসের আওয়াজ? আরো জোরে বলেন, কিসের আওয়াজ? গানের আওয়াজ ভেসে আসতেছে। মোলায়েম কণ্ঠে মহিলা একটা গান বলতেছে, আল কসদুস সুবুলি খুলুকুল বায়ানা আও সাউজিতান হুব্বুল হায়াতি। অনেকে মনে করলেন হুজুর মনে হয় দোয়া করলো। দোয়া করলাম। মহিলা তার ভাষা দিয়ে বলতেছে, প্রাণপ্রিয় বধূ, আমার যৌবন করে টলো বলো, তুমি দেখতে আসলে না। অর্থাৎ ওই মহিলাটা ওই কুঁড়ে ঘরের ভিতর গভীর রাত্রিতে যৌবনের গান বলতেছে। কিসের গান? এ কথা বলেন, কিসের গান? যৌবনের গান বলতেছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, আমি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, অথচ আমার এই রাষ্ট্রের ভেতর গভীর রাত্রিতে একটা মহিলা কোন পুরুষের কোলে মাথা রেখে যৌবনের গান বলতেছে, এটা তো সহ্য করা যাবে না। হযরত ওমর রাগকে কন্ট্রোল করতে পারলেন না। ওই কুঁড়ে ঘরের বেড়া ভেঙে হযরতে ওমর ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর বললেন, এই মহিলা, তোমার হারকিনের জোরটা তুমি বাড়াও। এবার মহিলাটা যখন আলোটা বাড়ায় দিল, হযরত ওমর বলতেছে, মহিলা, এই গভীর রাত্রিতে কোন পুরুষের কোলে মাথা রেখে তুমি যৌবনের গান বলতেছ? মহিলা বলতেছে, পথিক কে, আমি আপনাকে চিনি না। আমি যদি গান বলেও থাকি, আমি সূরা লোকমানের 6 নম্বর আয়াতের বিধান লঙ্ঘন করেছি, আর এই মুহূর্তে আপনি আমার বেড়া ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে আল্লাহর কোরআনের 3টা আয়াতের বিধান লঙ্ঘন করেছে। সকাল হোক, আপনার বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরের কাছে আমি নিজে বিচার দিব। আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন তো হযরতে ওমর কোথায়? এ কোথায়? এইবার হযরত ওমর বলতেছে, মা, আমি তুমি কেমনে বুঝলাম আমি 3টা আয়াতের বিধান লঙ্ঘন করেছি? এইবার মহিলা বলতেছে, পথিক, তার কারণ হলো আমি মহিলা হলাম কোরআনের হাফেজা। হযরত ওমর বললেন, মা, তাহলে বলো আমি কোরআনের কোন 3টা আয়াতের বিধান লঙ্ঘন করেছি? এইবার মহিলা বলতেছে, পথিক, আমার আল্লাহ পাক সূরা বাকারার 189 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনে আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। মহিলা বলতেছে, পথিক, আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছে, ওহে তোমরা যখন কারো ঘরে গৃহে প্রবেশ করবে, ওই ঘরের একটা দরজা থাকবে, সেই দরজা দিয়ে তোমরা ঘরে প্রবেশ করবে। পথিক, আমার তো ঘরের একটা দরজা ছিল, সেই দরজা দিয়ে আপনি প্রবেশ না করে আমার ঘরের বেড়া ভেঙে আপনি ঘরের মধ্যে প্রবেশ করেছে। বলেন তো আপনি কি এই আয়াতের বিধান লঙ্ঘন করেন না? কথা বলেন ঠিক কিনা? কারণ আমার তো একটা ঘরের বেড়া দরজা ছিল,
আল্লাহ নিজে বলল কারো ঘরে প্রবেশ করলে দরজাতে প্রবেশ করতে হবে, আপনি বেড়া ভেঙে আমার ঘরের মধ্যে প্রবেশ করছেন, এই জন্য এই বিধান লঙ্ঘন করেছেন। সকাল হোক আপনার বিরুদ্ধে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে আমি নিজে বিচার দেব। আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার হযরত ওমর বলতেছে, মা এইবার বলো আমি আর কোন আয়াতের বিধান লঙ্ঘন করেছি? এইবার মহিলা বলতেছে, পথিক আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভেতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তালিমু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মহিলা বলতেছে, পথিক আমার আল্লাহ বলেছে যখন কারো ঘরে কারো গৃহে প্রবেশ করবে আগে সালাম দেবে, তারপর অনুমতি নেবে, তারপর ঘরে প্রবেশ করবে। কিন্তু আপনি সালামও দেননি, অনুমতিও নেননি, আপনি হুট করে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। তার মানে এই আয়াতের বিধান আপনি লঙ্ঘন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন তো এই আয়াতের বিধান, এই আয়াতের আমল কি আমরা করি? কারো বাড়িতে যখন প্রবেশ করি আমরা কি সালাম দেই? অনুমতি নেই। কিন্তু আল্লাহ বললেন এটা ফরজ, কারো ঘরে প্রবেশ করতে, বাড়িতে প্রবেশ করতে আগে তোমাকে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে। আমরা কিন্তু সালামও দেই নাই, অনুমতি নেই নাই, হুট করে বাড়ির মধ্যে ঢুকে পড়ি। এরকম লোক আছে না নাই? এ কথা বলেন আছে না নাই? কিন্তু আল্লাহ কি বলছে? সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, তারপর কারে প্রবেশ করতে হবে। হাদিসের মধ্যে রাসূল বলেন, যখন তুমি কারো ঘরে প্রবেশ করবে প্রথম সালাম দেবে, যদি জবাব না আসে দ্বিতীয়বার সালাম দেবে, যদি জবাব না আসে তৃতীয়বার সালাম দেবে, যদি জবাব না আসে তুমি ওখান থেকে ফিরে আসবা। কিন্তু আমরা মনে মনে চিন্তা করি নারমালা থেকে স্যারের গায়ে আসছি দেখা করার জন্য, কিসের সালাম, কিসের অনুমতি, কোনো কিছুই লাগবে না, হুট করে আমরা বাড়ির ভেতরে ঢুকে পড়ি। অথচ কিতাব বলে তোমার মায়ের ঘরেও যখন তুমি প্রবেশ করবে অনুমতি ছাড়া প্রবেশ করবে না, কারণ তোমার মা ঘরের মধ্যে কি অবস্থায় আছে এটা তো তুমি জানো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের থেকে আমাদের এই আমলটা করার দরকার আছে না নাই? হযরত ওমর বলতেছে, মা বুঝতে পারলাম তোমার কাছ থেকে অনুমতিও নেই নাই, সালামও দেই নাই, ঘরের ভিতর প্রবেশ করেছি। এইবার বলো আমি কোন তৃতীয় নাম্বার কোন বিধানটা লঙ্ঘন করেছি? এইবার মহিলা বলতেছে, পথিক আমার আল্লাহ পাক সূরা হুজরাতের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাকের ওহে তোমরা যারা ঈমান এনেছো, কাউকে অন্যায়ভাবে অনুমান করে আন্দাজ করে দোষারোপ করা যাবে? যাবে যাবে কাউকে অনুমান করে কাউকে দোষারোপ করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না। এ পথিক আমি ঘরের ভিতরে কি করতেছিলাম আপনি তদন্ত করলেন না, আপনি কি করলেন? অনুমান করে আমার ঘরের ভিতর প্রবেশ করলেন। আপনি বলেন আপনি কি এই আয়াতের বিধান লঙ্ঘন করেন নাই? আগামীকাল সকালবেলা আপনার বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরের কাছে আমি নিজে বিচার দেব। আমার ভাইরা, হযরত ওমর বলল, মা আমি বুঝতে পেরেছি
এই 3টা আয়াতের বিধান আমি লঙ্ঘন করেছি, কিন্তু মা কেন জানি বারবার আমার মনে হয় তুমি কার কোলে মাথা দিয়ে যৌবনের গান বলেছো। মহিলা বলতেছে, পথিক আমি যে যৌবনের গান বলতেছি এই জন্য দায়ী আমি একাই নয়, এই জন্য এই দেশের খলিফা, এই দেশের রাষ্ট্রপতি হযরত ওমরও দায়ী। লিল্লাহি তাকবীর। শুধু আমি একাই দায়ী নয়, এই দেশের যিনি রাষ্ট্রপতি খলিফা হযরত ওমরও দায়ী। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, কে রে আমায় দায়ী কেমনি হলাম। হযরত ওমর কিন্তু ওখানেই আছে। এইবার হযরত ওমর বলল, মা বলো বলো হযরত ওমর কেমন দায়ী হলো। এইবার মহিলা বলতেছে, পথিক তাহলে আপনি কি শুনতে চান আমি কেন যৌবনের গান বলেছি? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের কি শোনার ইচ্ছা আছে না নাই? আমার ভাইরা, সময় যেহেতু খুব কম, এইবার মহিলা বলতেছে, পথিক তাহলে আপনি শোনেন কি কারণে আমি ঘরের মধ্যে যৌবনের গান বলতেছি। আজ থেকে কয়েক মাস পূর্বে মদিনার একজন সুন্দর সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে আমার বিবাহ হয়েছে। বিবাহের কাজ যখন সম্পন্ন হয়ে গেল, হঠাৎ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরের কাছ থেকে একটা চিঠি আসলো। চিঠি পড়ার সঙ্গে সঙ্গে আমার স্বামী আব্দুল্লাহ ইবনে সাদ দাঁড়ায় গেল। এইবার সকলকে উদ্দেশ্য করে বলল, শোনেন আমি আর থাকতে পারবো না। ওমরের কাছ থেকে আমার কাছে চিঠি আসছে, একটা যুদ্ধর সেনাপতি করে আমাকে যুদ্ধর ময়দানে পাঠাইবে। মুরব্বীরা বলল, বাবা বিবাহ হয়েছে, বাসর রাতটা করে যাও। এইবার আব্দুল্লাহ ইবনে সাদ বললেন না, কারণ হলো আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, শোনো তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুগত হও, আর তোমাদের মধ্যে যারা আমির হবে, নেতা হবে, তাদের আনুগত হও। এখানে মুফাসসিরিন বলেছেন আল্লাহর আনুগত করতে হবে, এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না। রসুলের আনুগত্য করতে হবে, এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না। কিন্তু উলুল আমর যারা হবে, নেতা যারা হবে, ওই নেতার মধ্যে যদি আল্লাহ এবং রসুল থাকে তাহলে ওই নেতার আনুগত্য করাও ফরজ। নেতার মধ্যে কি থাকতে হবে? আল্লাহ এবং রসুলের বিধান থাকতে হবে। নেতার মধ্যে যে আল্লাহ এবং রসুল না থাকে তাহলে ওই নেতার খেতার আদেশ মানা যাবে, ফরজ না। আর যদি থাকে তাহলে ওই নেতার কি মানাও কি ফরজ। এইবার মহিলা বলতেছে, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে সাদ মুরব্বীদেরকে বললেন, শোনেন ওমরের পক্ষ থেকে চিঠি আসছে, আমাকে সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধর ময়দানে পাঠাইবে। ওমরের মধ্যে আল্লাহ এবং রসুল আছে, যার কারণে ওমরের হুকুম মানাও আমার জন্য ফরজ। আমি আর থাকতে পারবো না। এবার মহিলা বলতেছে, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে সাদ, আমি বাসর ঘরের মধ্যে কোরআন পড়তেছিলাম, আমার স্বামী দরজার কাছে এসে বলল, বিবি কোরআন শরীফ পড়া বন্ধ করো, ছোট্ট একটা কথা শোনো, আমি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি। বিবি রে, যুদ্ধর ময়দানে সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধর ময়দানে যাব, বেঁচে যদি থাকি তাহলে দেখা হবে, না হলে জান্নাতের সিঁড়িতে তোমার আমার সাক্ষাৎ হবে। লিল্লাহি তাকবীর। এই কথা বলে আমার স্বামী আব্দুল্লাহ ইবনে সাদ ওই যে বাড়ির থেকে বের হয়ে গেল। 4 মাস পর কে যেন আমাকে বলল, তোমার স্বামী বাড়িতে ফিরে আসবে। আমি মহিলা বাসর ঘরটা সাজাইলাম, আমি সুন্দর করে সাজুগুজু করে বাসর ঘরে বসে থাকলাম। কই আমার স্বামী তো আসলো না। আবার 4 মাস পার হয়ে গেল, আবার কে যেন আমাকে বলল তোমার স্বামী আসবে। এইভাবে করতে করতে 12টি মাস পার হয়ে গেল। বিবাহ করে থুয়ে গেছে, আমার কাছে আসে নাই, যার কারণে আমি ঘরের মধ্যে যৌবন গান বলতেছি। শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর
বাড়িতে গেলেন, যাওয়ার পর তার মেয়ে হাফসাকে ডেকে বললেন, মা তুমি সত্যি করে বলো তো একটা মহিলা স্বামী ছাড়া কয় মাস থাকতে পারে? হাফসা বললেন, বাবা এমন প্রশ্ন কেন? হযরত ওমর বললেন, মা বলো। হাফসা বললেন, বাবা একটা মহিলা স্বামী ছাড়া 4 মাস পর্যন্ত থাকতে পারবে, তারপর ওই মহিলার কষ্ট হবে। কিন্তু আমাদের এলাকায় অনেক মানুষ দেখা যায় বিয়ে করে থুয়ে বিদেশ গেছে, 16 বছর হলে বিদেশে কাটায়, বইয়ের কাছে আসে না, এমনও লোক আছে না নাই? এ কথা কোন আছে না নাই? ওই যে থুয়ে গেছে 18 বছর 20 বছর পার হয়ে গেছে, বইয়ের কোনো খোঁজ খবর নাই, আছে না নাই? আমি বিদেশ যেতে নিষেধ করতেছি না, কিন্তু স্ত্রীর একটা হক আছে, তার মানে বিদেশ করবেন মাঝে মধ্যে একটু আসা দরকার। কথা কোন ঠিক কিনা? শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর সিজদায় পড়ে গেলেন, আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিলেন, আল্লাহ এটা আমি কেমন কি করলাম? হাফসা আমাকে কি শোনাইলো? হযরত ওমর সিজদার থেকে উঠাইয়া ওই যে যতগুলো সেনাবাহিনী আছে তাদের মধ্যে চলে গেলেন, বললেন, আব্দুল্লাহ ইবনে সাদ নামে কে আসরে? আব্দুল্লাহ ইবনে সাদ যখন হাজির হয়ে গেল, হযরত ওমর বলল, এই আব্দুল্লাহ ইবনে সাদ আজকের থেকে তোমার ছুটি হয়ে গেল। আর হযরত ওমর, আমি আজকের থেকে বলে দিলাম প্রত্যেকটা প্রশাসনে মাসে 3 দিন করে ছুটি নির্ধারণ করা হলো। মাসে কয় দিন? ওই বিধানটা কিন্তু আজও আছে, আজও আছে। আব্দুল্লাহ ইবনে সাদ খুশি হয়ে গেলেন, এক দৌড়ে বাড়িতে গেলেন। আব্দুল্লাহ ইবনে সাদ বলতেছে, বিবি রে গত রাত্রি থেকে তোমার কাছে কে এসেছিল? আব্দুল্লাহ ইবনে সাদের স্ত্রী বলে, স্বামী গো, একটা লোক বেড়া ভেঙে আমার ঘরে প্রবেশ করেছিল, আমি তার সাথে অনেক কথা বলেছি, শেষ পর্যন্ত আমি নিয়ত করেছি আপনি যেহেতু আসছেন আপনাকে সাথে করে নিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে আমি বিচার দেব। আব্দুল্লাহ ইবনে সাদ বলে, বিবি রে তুমি যার নামে বিচার দিবা ওই লোকটা কিন্তু সাধারণ মানুষ না, যার নামে বিচার দিতে চাইতেছো ওই লোকটাই হলো মদিনার রাষ্ট্রপতি হযরতে ওমর।